যার কণ্ঠে সবসময় এই স্লোগান শুনতাম, সেই ভাইয়ের জন্য আমাকে আজকে আমার ভাই কেন কবরে বলতে হচ্ছে। এটা যে পুরো ইনকিলাব টিমের জন্য কত বড় শোকের ব্যাপার, এটা আসলে আপনাদের কাউকে বোঝানো সম্ভব না। আপনারা জানেন বাংলাদেশে আগস্ট পরবর্তী সময়ে শত শত নেতা তৈরি হয়েছে, যেখানেই যাবেন যাকেই ধরবেন সেই নেতা। কর্মী কেউ নাই, সবাই নেতা। আর আমাদের ইনকিলাবের নেতা ছিল শুধু একজন, ওসমান হাদি। আমরা সবাই ছিলাম কর্মী। এমনকি ওসমান হাদি নিজেকেও কখনো নেতা দাবি করতেন না, সে বলতেন আমি ইনকিলাবের কর্মী। এই জন্য সে আমাদের নেতা হয়ে উঠতে পারছে এবং বাংলাদেশের সমস্ত মানুষের আজকে সে সমস্ত বাংলাদেশের নেতা হয়ে উঠতে পারছে। আপনারা জানেন এই শাহবাগ থেকে গত বছর 13 আগস্ট ইনকিলাব মঞ্চের সূচনা হয়েছিল এবং আজকে এই শাহবাগে এসে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে, ইনকিলাব মঞ্চের দাঁড়াতে হচ্ছে আমার ভাইয়ের বিচারের জন্য। আপনারা জানেন আমাদেরকে বিভিন্নভাবে আমরা যাতে আন্দোলন না করি, এখানে যাতে না বসি, সেজন্য আমাদেরকে আখ্যা দেয় কি মব। বাংলাদেশে 2013 সালে শাহবাগে যেটা হয়েছে এটার চেয়ে বড় মব কি এখন পর্যন্ত হয়েছে? এই কথা যারা বলে তারা তো সেই শাহবাগে 2013 সালে সেই মানুষগুলো যখন আমাদেরকে মব আখ্যা দেয়, আমাদেরকে বুঝতে বাকি থাকে উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়ার জন্য কারা এখন বয়ান উৎপাদন করছে। আমাদের জন্য এটা অনেক বড় ক্রাইসিসের জায়গা ছিল যে আমরা যখন আমার ভাইয়ের বিচারের দাবিতে, যেদিন রাতে আমার ভাই মারা গেল, সেদিন আমাদের কোথায় বিচারের দাবি করবো সেটা না করে করতে হয়েছে যাতে বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল থাকে। বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল রাখার দায়িত্ব কি ইনকিলাব মঞ্চের না বাংলাদেশের সরকারের? তারপরে আমাদেরকে এটা করতে হয়েছে। বিচারের জন্য ইনকিলাব মঞ্চকে রাজপথে পড়ে থাকতে হচ্ছে, বাংলাদেশের স্থিতিশীলতার দায়িত্ব নিতে হচ্ছে, গোয়েন্দা সংস্থার দায়িত্ব পালন করতে হচ্ছে। এই অকর্ম সরকার যদি কিছু করতেই না পারে, তাদের বসে থাকার কাজই কি? তাদের কাজকে কেন তাদেরকে আমরা বসিয়ে রেখেছি? আর যারা বিভিন্নভাবে আমরা যাতে বিচারের দাবিতে রাস্তায় না নামি, আমরা যাতে সারা বাংলাদেশে যে বিক্ষোভ কর্মসূচি আজকে পালন করেছি সেটা যাতে করতে না পারি, বিভিন্নভাবে আমাদেরকে মব আখ্যা দেওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে বলে যাচ্ছেন যে এইরকম সহিংসতা তৈরি করে নির্বাচন পেছানো যাবে না। আপনাদের জানায় রাখি, এইখানে যারা মানুষ আছে এরা সবাই উসমান হাদি বলে এবং তারা উসমান হাদির আদর্শকে লালন করে। আজকে পর্যন্ত উসমান হাদির কোন একটা মিছিল হয়েছে, কোন একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে একটা বিশৃঙ্খলা হয়েছে, এরকম রেকর্ড কেউ দেখাতে পারবে না। আমরা সেই রকমই, দেখুন বাংলাদেশে যদি মব করে ফাঁসিতে ঝুলানো যায়, যে বাংলাদেশে মব করে বিচারহীনতার মাধ্যমে মানুষকে মেরে ফেলে যায়, সেখানে আমরা বিচারের দাবি করলে সেটা কিভাবে মব হয়ে যায় আপনারা আমাদেরকে বোঝান। আর যেটা বলছিলাম, বাংলাদেশের যেখানে যেখানে যাবেন সবখানেই হইতেছে নেতা। এই নেতারা আসলে মুখ খুলে না সহজে, কারণ তারা সবাই একটা জায়গায় কট। তারা সবসময় লিয়াজ করে, সমঝোতা করে। এই জন্য দেখবেন তারা কথাও বলে না, তাদের জীবনও ট্রেটে নাই। জীবন দিতে হয় উসমান হাদির মতো নেতাকে, যাকে কেউ কোনোদিন চিনতে পারে নাই। এই উসমান হাদি যে ভাই বোনেরা আপনারা রাজপথে আছেন, আপনারা আমাদের সাথে থাকবেন না যতক্ষণ পর্যন্ত আমরা বিচার আদায় করছি? আপনাদের সাথে নিয়ে আমরা বিচার আদায় করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, যারা বিশৃঙ্খলা করতে আসবে আপনারা ধরে নেবেন সে আমাদের কেউ না। আপনাদের মধ্যে কেউ কি বিশৃঙ্খলা করার উদ্দেশ্য নিয়ে আসছেন? যদি কেউ করে কোথাও যদি দেখেন, তাকে ধরে পুলিশে দেওয়ার দায়িত্ব কার? সেই দায়িত্ব আপনারা পালন করবেন না? বিচার নিয়ে ফিরবেন না? শহীদ উসমান হাদি হত্যার বিচার এই বাংলার জমিনে হবে না? সেই হত্যাকারী সে যেই দেশের হোক, সে যত বড় শক্তি হোক, বাংলাদেশের যত বড় শক্তি এর পেছনে থাকুক, তাকে বিচারের আওতায় আনবেন না আপনারা? আপনাদের সাথে নিয়ে আমরা এই দাবি আগেও জানিয়েছি, এখনো জানাচ্ছি, আমরা রাজপথে আছি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। আমি আসলে কথা বলতে পারছি না, আমরা আসলে ইনকিলাব মঞ্চে যারা আছে আমরা এখনো কান্না করারও সুযোগ পাই নাই। আপনারা সবাই হয়তো কান্নাকাটি করে অনেক হালকা হয়েছেন, আমরা এখনো কান্না করারও সুযোগ পাই নাই। আমাদের এত ক্রাইসিস, বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা তাদেরকে আমাদের তথ্য দেওয়া লাগে, তাদেরকে আমাদের জানানো লাগে, তাদের কাছে কি আছে কি নাই তা পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট করে নাই। ইভেন এটা পর্যন্ত তারা স্পষ্ট করতে পারে না যে খুনি কি দেশে আছে না পালিয়ে গেছে। এইরকম অথর্ব একটা সরকারকে, অথর্ব গোয়েন্দা সংস্থাকে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় কি দরকার আমরা বসিয়ে রাখবো আমাকে বলেন? আপনারা সবাইকে অনেক ধন্যবাদ যারা উসমান হাদিকে ভালোবেসে আসছেন। আমরা ইনশাআল্লাহ এখান থেকে বিচার নিয়ে ফিরবো, এটাই আমাদের ওয়াদা আপনাদের কাছে। আপনারাও আমাদের কাছে ওয়াদা করবেন নিজের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে
ইনশাল্লাহ। জাহাঙ্গীর ইনসাফের আমাদের ইনসাফের জন্য রয়েছেন, সে হাবিবের ইনসাফের জন্য লড়াই চলবে। এই লড়াই চাই, লড়াই চাই, লড়াই চাই, লড়াই চাই। এই লড়াইয়ে জিতবে তারা, হাবিব ভাই সৈনিকেরা। এই লড়াইয়ে জিতবে তারা, হাবিব ভাই সৈনিকেরা। এই লড়াইয়ে জিতবে তারা। এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন। এসো ভাই, এসো বোন, এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন। এসো ভাই, এসো বোন। একটা কথা স্পষ্টভাবে বলতে যাচ্ছি, আমাদের বেগম জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান তার দেশের মাটিতে এসেছেন। আমরা তাদেরকে